দুর্দশার কথা স্বীকার করলেন পাক উপপ্রধানমন্ত্রী। ভারতের অপারেশন সিঁদুরে পাকিস্তানের দুর্দশা দেখে ভারতকে বোঝাতে এসেছিল দুই দেশ। এবার অপারেশন সিঁদুর 2.0 হলে কি হাল হতে পারে ইসলামাবাদের ভাবতে পারছেন? পহেলগাঁও কাণ্ডের পর ভারতের অপারেশন সিঁদুরে একেবারে খান খান হয়েছিল পাকিস্তান। একথা আমাদের নয়, খোদ পাক উপপ্রধানমন্ত্রী নিজে স্বীকার করেছেন। সেই সময় বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার পেজগুলিতে ঘুরে বেড়াচ্ছিল ভারত নাকি পাকিস্তানের বিন্দুমাত্র ক্ষতি করতে পারেনি, উল্টে পাকিস্তান ভারতের ক্ষতি করেছে। তাদের বোধহয় এখন কান খুলে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর কথাগুলি শোনা উচিত। বছর শেষের ভাষণে অপারেশন সিঁদুর নিয়ে নতুন দাবি করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশ মন্ত্রী ইশাক দার। দিলেন পরিসংখ্যানও। দাবি, সিঁদুর অভিযানে সময় টানা 36 ঘন্টা ধরে 80টি ড্রোন হামলা করেছিল ভারতীয় সেনাবাহিনী। তার অধিকাংশই পাকিস্তান আটকে দেয়। এছাড়া 4 দিনের সংঘাতের পর কিভাবে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হয়েছিল তা নিয়েও মন্তব্য করেছেন দার। পাক উপপ্রধানমন্ত্রী ইশাক দার সম্প্রতি স্বীকার করেছেন পাক দুর্দশার কথা। এর সঙ্গে তিনি জানান, পাকিস্তানের উপর ভারতীয় হামলা থামাতে দিল্লির সঙ্গে কথা বলতে গিয়েছিল দুটি দেশ। ইশাক জানান, মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও এবং সৌদি আরবের বিদেশ মন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ভারতের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করে ফোন করেছিলেন তাকে। এর মধ্যে 10ই মে সকাল 8:17 ইশাকের সঙ্গে কথা হয়েছিল রুবিওর। পরে ফয়সাল তার সাথে যোগাযোগ করেছিলেন এবং ভারতের সাথে কথা বলার অনুমতি চেয়েছিলেন। দুই নেতাই নাকি ইশাককে বলেছিলেন ভারত যুদ্ধবিরতিতে রাজি। অবশ্য ভারত স্পষ্ট করেছে কোন তৃতীয় পক্ষের মধ্যস্থতায় অপারেশন সিঁদুর তারা বন্ধ করেনি। এমনকি অপারেশন সিঁদুর বন্ধই হয়নি, বরং তা এখনো চলমান আছে। উল্লেখ্য, গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিরা ধর্ম জিজ্ঞেস করে 25 জন পর্যটক এবং এক স্থানীয়কে খুন করে। এর জবাবে ভারত 6 মে গভীর রাতে বাহলপুর মুরিদকে সহ পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয়। সেই অভিযানে প্রায় 100 জন জঙ্গিকে খতম করে ভারত। আর এরপর থেকেই পাকিস্তানের তরফ থেকে শেলিং শুরু হয় ভারতের উপর। অপারেশন সিঁদুর পরবর্তী সময় পাকিস্তানের সেলিংয়ে ভারতের অন্তত 16 জন নাগরিকের মৃত্যু ঘটে। আর এরপরেই সংঘাত বাড়তে থাকে দুই দেশের। 10ই মে ভোর রাতে এরপর ভারতীয় বায়ুসেনা হামলা চালিয়ে পাকিস্তানের 11টি সামরিক ঘাঁটি অকেজো করে দেয়। কিভাবে হয় যুদ্ধবিরতি? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন যে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছেন, কিন্তু ভারত সেই দাবি মানেনি। দুই দেশের মধ্যে সামরিক স্তরে দ্বিপাক্ষিক আলোচনায় যুদ্ধবিরতি চূড়ান্ত হয় বলে জানিয়েছে নয়াদিল্লি। তবে আমেরিকার মধ্যস্থতার কথা বলেছে পাকিস্তানও। মন্ত্রীর দাবি, আমেরিকা এবং সৌদি আরব যুদ্ধবিরতি নিয়ে তাদের সঙ্গে কথা বলে। ভারত রাজি হয়েছে বলে জানায়। তখন ইসলামাবাদও রাজি হয়। পাকিস্তানের রাডার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, হ্যাঙ্গার ও রানওয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ভারতের হামলায়। পাকিস্তানের একটি C-130 শ্রেণীর বিমানও ধ্বংস করা হয়েছিল। তাছাড়া 300 কিলোমিটারেরও বেশি দূর থেকে একটি AEW&C বিমান ধ্বংস করেছিল ভারতীয় বায়ুসেনা। ভারতের অপারেশন সিঁদুরে এমনই দুর্দশা হয়েছিল পাকিস্তানের। আর এই দাবি আমাদের নয়, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর। ফেরো রিপোর্ট, টক টু টাইম।